হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আবার আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে পরীক্ষাটি সামনে হতে চলেছে। তো বায়োলজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ওপর আজকে ইভলিউশন চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব। 100টি কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা সেটা থাম্বনেলে দেখতেই পাচ্ছ। তো আমরা 100টি কোয়েশ্চেন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা সবাই দেখতে থাকো এবং প্র্যাকটিসও করে নাও। আমি শুধুমাত্র এই আনসারগুলো বলে দিচ্ছি, তো তোমরা একটু মিলিয়ে নাও। আমি বেশি দেরি না করে শুধুমাত্র আনসারগুলোই বলে দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করে নাও। নাম্বার 1 কোয়েশ্চেন, বিগ ব্যাং তত্ত্বটি কী? সঠিক উত্তর হচ্ছে হঠাৎ প্রলয়ের পর মহাবিশ্বের সৃষ্টি। 2 নম্বর কোয়েশ্চেন, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন সি, অ্যাবে জেমিজেরি। 3 নম্বর কোয়েশ্চেন, বিশেষভাবে সৃষ্টির তত্ত্ব স্পেশাল ক্রিয়েশন থিওরি আবিষ্কার করেন? অপশন ডি, লাজারো স্প্যালাঞ্জেনি। 4 নম্বর কোয়েশ্চেন, যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয় তাকে বলে? সঠিক উত্তর অপশন এ, অভিব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন, বিবর্তনের একক হল? সঠিক উত্তর অপশন এ, জনসংখ্যা। 6 নম্বর কোয়েশ্চেন, অভিব্যক্তি বা বিবর্তন একটি? সঠিক উত্তর হচ্ছে অবিচ্ছিন্ন প্রক্রিয়া। 7 নম্বর কোয়েশ্চেন, ইভলিউশন কথাটির প্রবক্তা হলেন? অপশন রাইট আনসার অপশন সি, হার্বার্ট স্পেন্সার। 8 নম্বর কোয়েশ্চেন, বায়োলজিতে অভিব্যক্তির অর্থ হল? সঠিক উত্তর সজীব বস্তু সর্বদা পরিবর্তনশীল। 9 নম্বর কোয়েশ্চেন, বিবর্তনের মূল ধারণা কোনটি? সঠিক উত্তর অপশন বি, পরিবর্তন সহ বংশক্রম। 10 নম্বর কোয়েশ্চেন, বিবর্তন বা অভিব্যক্তিকে পরিবর্তন সহ বংশানুক্রম বলে উল্লেখ করেছেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর অপশন ডি, চার্লস ডারউইন। 11 নম্বর কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি বিবর্তনকে বুঝতে সাহায্য করে না? সঠিক উত্তর অপশন এ, প্রজননগত পার্থক্য। 12 নম্বর কোয়েশ্চেন, বায়োজেনেসিসকে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন ডি, ফ্রান্সিসকো রেড্ডি। 13 নম্বর কোয়েশ্চেন, কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? সঠিক উত্তর অপশন বি, পাস্তুর। 14 নম্বর কোয়েশ্চেন, জীবন থেকে জীবন সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয়? অপশন সি, রাইট আনসার বায়োজেনেসিস। 15 নম্বর কোয়েশ্চেন, বিশেষ সৃষ্টিবাদের প্রবক্তা হলেন? সঠিক উত্তর অপশন সি, সুয়ারেজ। 16 নম্বর কোয়েশ্চেন, প্রাণ সৃষ্টির সায়ানোজেন মতবাদটি ব্যক্ত করেন? সঠিক উত্তর অপশন ডি, ক্রুজার। 17 নম্বর কোয়েশ্চেন, জীবনের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করেন? সঠিক উত্তর অপশন সি, ওপারিন। 18 নম্বর কোয়েশ্চেন, প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায়? অপশন ডি, রাইট আনসার সমুদ্রের জলে। 19 নম্বর কোয়েশ্চেন, উৎপত্তি স্থল নির্দেশিত করে জীবন এসেছিল কোথা থেকে? রাইট আনসার অপশন এ, জল থেকে স্থলে। 20 নম্বর কোয়েশ্চেন, প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল কার মধ্যে? সঠিক উত্তর অপশন ডি, ব্যাকটেরিয়া। 21 নম্বর কোয়েশ্চেন, রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা হলেন? সঠিক উত্তর অপশন বি, ওপারিন ও হ্যালডেন। নাম্বার 22, বাইরে থেকে বা অন্য গ্রহ থেকে
আগত রেণু বা বীজের মাধ্যমে প্রাণের সৃষ্টির তত্ত্বটি হল রাইট আনসার অপশন বি প্যানস্পার্মিয়া তত্ত্ব। 23 নম্বর কোয়েশ্চেন, হট ডাইলিউট স্যুপ এর ধারণা প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন সি হ্যালডেন। 24 নম্বর কোয়েশ্চেন, রাসায়নিক বিবর্তনবাদের সপক্ষে প্রমাণ দেয়? রাইট আনসার মিলার ও উরে। 25 নম্বর কোয়েশ্চেন, মিলার ও উরের পরীক্ষার অপর নাম কি? অপশন বি রাইট আনসার সিমুলেশন পরীক্ষা। 26 মিলার ও উরে এর পরীক্ষার বাষ্পের অনুপাত ছিল মিথেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার। রাইট আনসার 2:2:1। 27 মিলারের পরীক্ষায় প্রাপ্ত তথা কোনটির প্রমাণ হিসাবে কাজ করে? সঠিক উত্তর অপশন বি 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর ওপারিন এবং হ্যালডেন তত্ত্ব। 28 নম্বর কোশ্চেন, মিলার ও উরে তাদের পরীক্ষায় NH3 ও H2 গ্যাসের সঙ্গে অন্য কি কি নিয়েছিলেন? রাইট আনসার অপশন বি H2O এবং CH4 অর্থাৎ জল ও মিথেন। কোনটি মিলার উরের পরীক্ষায় ব্যবহৃত হয়নি? সঠিক উত্তর অপশন এ CO2। 30 নম্বর কোয়েশ্চেন, মিলার ও উরের পরীক্ষায় যে অ্যামাইনো অ্যাসিডটি প্রাপ্ত হয়নি তা হল? সঠিক উত্তর অপশন সি মিথিওনিন। 31 জীবের উৎপত্তির জন্য নিম্নোক্ত কোনটি অধিক গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন সি নিউক্লিক অ্যাসিড। 32 নম্বর কোয়েশ্চেন, বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোষের উৎপত্তি হয়? সঠিক উত্তর মাইক্রোস্ফিয়ার থেকে। নাম্বার 33 মাইক্রোস্ফিয়ার হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি অর্ধভেদ্য দ্বি-একক পর্দাবেষ্টিত প্রোটিন গঠন। 34 নম্বর কোয়েশ্চেন, প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হল? সঠিক উত্তর অপশন সি RNA। 35 বিবর্তনবাদের সব থেকে নির্ভরযোগ্য আণবিক প্রমাণ হল? সঠিক উত্তর অপশন এ DNA। নাম্বার 36 কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা ছিলেন? সঠিক উত্তর অপশন সি ওপারিন। নাম্বার 37 কোয়াসারভেট হল নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর অপশন ডি অ্যামোনিয়া, শর্করা ও জলের মিশ্রণ। নাম্বার 38 বিজ্ঞানী ওপারিনের তত্ত্বের মূল ভিত্তি কী? সঠিক উত্তর অপশন ডি কৃত্রিম সংশ্লেষ। নাম্বার 39 নিচের কোনটি প্রোটোবায়ন্টের অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি A ও B উভয়। নাম্বার 40 অ্যাবায়োজেনেসিস থিওরি সমর্থন করে? সঠিক উত্তর অপশন এ স্বতঃস্ফূর্ত সৃষ্টিকে। নাম্বার 41 অ্যাবায়োজেনেসিস অনুযায়ী প্রাণের উদ্ভব কোথা থেকে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ জড় পদার্থ। নাম্বার 42 ওপারিনের অ্যাবায়োজেনেসিস মতবাদ অনুসারে প্রথম সৃষ্ট সরলতম জৈব অণু হল? সঠিক উত্তর অপশন বি হাইড্রোকার্বন। নাম্বার 43 কোন জৈব যৌগটি সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন এবং ফসিল পেট্রোলের পরিবর্তক হিসাবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন ডি বিউটানল। নাম্বার 44 বিবর্তনবাদ অনুযায়ী
পৃথিবীতে প্রথম কোন জৈব অণুটি আগমন ঘটে? সঠিক উত্তর অপশন ডি, অ্যামাইনো অ্যাসিড। প্রাণ সৃষ্টির প্রথম পর্যায়ে সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডটি হল? সঠিক উত্তর অপশন এ, মিথিওনিন। নাম্বার 46, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত উপাদানগুলি হল? সঠিক উত্তর অপশন ডি, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন এবং জল। নাম্বার 47, নিম্নলিখিতগুলির কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? সঠিক উত্তর অপশন ডি, অক্সিজেন। নাম্বার 48, সর্বাধিক গৃহীত তত্ত্বগুলির মধ্যে জীবনের উৎপত্তির আগে বায়ুমণ্ডল ছিল? সঠিক উত্তর অপশন সি, মুক্ত O2 এর অনুপস্থিতি। নাম্বার 49, পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের প্রকৃতি হল? সঠিক উত্তর অপশন বি, কেমো হেটারোট্রফ। নাম্বার 50, কোন জীব বিজারক পৃথিবীকে জারক পৃথিবীতে রূপান্তর করেছে? সঠিক উত্তর অপশন সি, সায়ানোব্যাকটেরিয়া। নাম্বার 51, জৈব বিবর্তনের ধারণায় কোনটি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন ডি, উপরের সবকটি। নাম্বার 52, নিম্নলিখিত কোনটির বিবর্তনে প্রভাব নেই? সঠিক উত্তর অপশন ডি, উপরের কোনোটি নয়। নাম্বার 53, স্তন্যপায়ীর যুগ হল? সঠিক উত্তর অপশন এ, সিনোজোয়িক। নাম্বার 54, মানুষের উৎপত্তিকালীন ইপক হল? সঠিক উত্তর অপশন সি, প্লিওসিন। নাম্বার 55, ডাইনোসরের স্বর্ণযুগ অথবা সরীসৃপের যুগ কাকে বলে? সঠিক উত্তর অপশন এ, মেসোজোয়িক। নাম্বার 56, ডাইনোসরের আবির্ভাব ঘটেছিল কোন পর্যায়ে? সঠিক উত্তর অপশন বি, ট্রায়াসিক। নাম্বার 57, কোন পিরিয়ডে ডাইনোসর অবলুপ্ত হয়ে যায় এবং সপুষ্পক উদ্ভিদ ও সরীসৃপের সংখ্যা বৃদ্ধির সঙ্গে কোন পিরিয়ড সবথেকে বেশি সম্পর্কযুক্ত? সঠিক উত্তর অপশন ডি, ক্রিটেসিয়াস। ডাইনোসরদের অবলুপ্ত হয়ে যাওয়ার সময়কাল কোনটি? সঠিক উত্তর অপশন বি, 70 মিলিয়ন বছর আগে। নাম্বার 59, দাঁতযুক্ত পাখির আবির্ভাব ঘটেছিল? সঠিক উত্তর অপশন বি, জুরাসিক যুগে। নাম্বার 60, উভচরদের প্রাধান্য দেখা যায় সেই পিরিয়ডে, তা হল? সঠিক উত্তর অপশন সি, কার্বনিফেরাস। নাম্বার 61, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক উত্তর অপশন ডি, ক্রিটেসিয়াস কাল, সরীসৃপের যুগ। নাম্বার 62, মৎস্যের যুগ নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, ডিভোনিয়ান। নাম্বার 63, ব্যক্তবীজী উদ্ভিদের এরা ছিল? সঠিক উত্তর অপশন ডি, প্যালিওজোয়িক। নাম্বার 64, কোন পিরিয়ডে ফার্নের উৎপত্তি ঘটে? সঠিক উত্তর অপশন এ, ডিভোনিয়ান। নাম্বার 65, কোনো জীবদেহে প্রস্তরীভূত চিহ্নকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, জীবাশ্ম। নাম্বার 66, নিম্নলিখিত কোনটি বিবর্তনের যথোপযুক্ত প্রমাণ? সঠিক উত্তর অপশন এ, জীবাশ্ম। নাম্বার 67, জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তর অপশন বি, কার্বন ডেটিং। নাম্বার 68, জীবাশ্ম নিয়ে আলোচনাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, প্যালিওন্টোলজি। নাম্বার 69, প্যালিওন্টোলজির জনক হলেন?
অপশন সি লিওনার্দো দা ভিঞ্চি। নাম্বার 70, জীবাশ্ম থেকে প্রাপ্ত অভিব্যক্তি সংক্রান্ত প্রমাণকে বলে? সঠিক উত্তর অপশন এ প্যালিওন্টোলজিক্যাল প্রমাণ। নাম্বার 71, উদ্ভিদ জীবাশ্মের অধ্যয়নকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি প্যালিওবটানি। নাম্বার 72, ফসিল বা জীবাশ্ম সাধারণভাবে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি পাললিক শিলায়। নাম্বার 73, বিবর্তনের জন্য প্যালিওন্টোলজিক্যাল প্রমাণগুলি নির্দেশ করে? সঠিক উত্তর অপশন সি জীবাশ্ম। জীবাশ্মের বয়স সর্বাধিক 3,50,000 বছর নির্ণয়ের জন্য নিচের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি C14। C14 এর অর্ধ জীবনকাল হল? সঠিক উত্তর অপশন এ 5730 বছর। ইমপ্রিন্ট বলা হয় কোন ধরনের ফসিলকে? সঠিক উত্তর অপশন বি সাংকেতিক জীবাশ্মকে। নাম্বার 77, জীবাশ্ম তৈরির সময় খনিজ পদার্থ দ্বারা প্রতিস্থাপিত জীবদেহের অংশগুলিকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি পেট্রিফিকেশন। নাম্বার 78, ঘোড়ার প্রথম আবিষ্কৃত জীবাশ্মটি হল? সঠিক উত্তর অপশন বি ইওহিপ্পাস। নাম্বার 79, ঘোড়ার জাতি যোনির মধ্যে প্রাচীনতম জীবাশ্মটি হল? সঠিক উত্তর অপশন বি ইওহিপ্পাস। কোনটি বর্তমান বা আধুনিক ঘোড়া? সঠিক উত্তর অপশন সি ইকোয়াস। নাম্বার 81, অলিগোসিন যুগে ঘোড়ার বিবর্তনের ধাপটি হল? সঠিক উত্তর অপশন সি মেসোহিপ্পাস। নাম্বার 82, উষাকালের ঘোড়া বলা হয়? সঠিক উত্তর অপশন এ ইওহিপ্পাস। নাম্বার 83, নিচের কোন ঘোড়াটির অগ্র ও পশ্চাৎপদের তৃতীয় আঙুলটি স্পষ্ট এবং বাকি আঙুল লুপ্তপ্রায়? সঠিক উত্তর অপশন সি প্লাইওহিপ্পাস। নাম্বার 44, নিচের কোনটি ট্রানজিশনাল ফসিল? সঠিক উত্তর অপশন সি লুপ্ত সংযোজক। নাম্বার 85, নিচের কোনটি দাঁতযুক্ত পাখি? সঠিক উত্তর অপশন ডি আর্কিওপটেরিক্স। নাম্বার 86, একটি মিসিং লিঙ্কের উদাহরণ হল? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স কোন দুটির প্রাণীর মিসিং লিঙ্ক? সঠিক উত্তর অপশন সি রেপটিলিয়া ও অ্যাভিস। 88, আর্কিওপটেরিক্স জীবাশ্মের অবশেষ নির্দেশ করে? সঠিক উত্তর অপশন বি জুরাসিক যুগে সরীসৃপ থেকে পাখির জন্ম হয়। নাম্বার 89, নিচের কোনটি লিঙ্ক প্রজাতি? সঠিক উত্তর অপশন এ লোভ ফিশ। নাম্বার 90, নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক উত্তর অপশন সি মিসিং লিঙ্ক রাজ কাঁকড়া। নাম্বার 91, উদ্ভিদের একটি মিসিং লিঙ্ক হল? অপশন এ আর্কিওপটেরিক্স। নাম্বার 92, ব্যাক্টোবেজি ও টেরিডোফাইটের মধ্যবর্তী মিসিং লিঙ্কটি হল? অপশন সি টেরিডোস্পার্ম। নাম্বার 93, জীব ও জড়ের মধ্যবর্তী কানেক্টিং লিঙ্কটি হল? সঠিক উত্তর অপশন এ ভাইরাস। 94, সঠিক জোড়টি হল? সঠিক উত্তর অপশন বি
পেরিপেটাস, অ্যানিলিডা ও আর্থ্রোপোডার মধ্যে যোগাযোগ সূত্র স্থাপন করে। 95, মাছ ও উভচরের মধ্যে সংযোগকারী প্রাণীটি হল, সঠিক উত্তর অপশন বি, ডিপনই। নাম্বার 96, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যবর্তী কানেক্টিং লিঙ্ক হল, সঠিক উত্তর অপশন এ, প্লাটিপাস। নাম্বার 97, স্তন্যপায়ী হলেও সরীসৃপদের মতো ডিম পাড়ে নিচের কোন প্রাণীটি? সঠিক উত্তর অপশন বি, হংসচঞ্চু। কোনটি অ্যানিলিডা ও মোলাস্কার পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে? সঠিক উত্তর অপশন সি, নিওপ্লিনা নার্ভা। নাম্বার 99, পেরিপেটাস যে দুটি প্রাণী পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে তা হল, সঠিক উত্তর অপশন এ, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা। নাম্বার 100, সেমোরিয়া একটি কানেক্টিং লিঙ্ক কার কার মধ্যে? সঠিক উত্তর অপশন ডি, উভচর ও সরীসৃপের মধ্যে। তো এই ছিল আমাদের 100টি এমসিকিউ। তো তোমরা সবাই দেখে নাও, প্র্যাকটিস করে নাও, এবং নেক্সট আবার পরের দিন আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে তার উপরে এমসিকিউ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।